ইতিহাসে বৃহত্তর দত্তপুকুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি বৃহত্তর দত্তপুকুরের অতীত কাহিনী তথা ইতিহাস, যা বিস্মৃতির অন্ধকারে সম্পূর্ণ বিলীন হবার আগেই যথাসাধ্য রক্ষা করবার প্রয়াস। বৃহত্তর দত্তপুকুর সুবর্ণবতী, সন্ধ্যাবতী তথা সুটি নদী বিধৌত সুবিস্তৃত অঞ্চলের সুপ্রাচীন জনপদ। 2 শতাধিক গ্রাম তথা মৌজা সম্বলিত বৃহত্তর দত্তপুকুর আমাদের আদরের ধন, আমাদের চোখের মণি। মনসামঙ্গলের চাঁদ সদাগরেরা তো এখানকার জলপথ সুটি নদী দিয়েই তাদের বাণিজ্য তরী নিয়ে যেতেন। দেশ বিদেশের কত রাজা মহারাজা আমাদের বৃহত্তর দত্তপুকুরের সুটি নদী দিয়েই গেছেন যুদ্ধে, গেছেন প্রমোদ ভ্রমণে, গেছেন আরও নানান কাজে। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র, তাঁর জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র রায় তো বারবার এই পথ দিয়েই নানা উপলক্ষে নানা স্থানে গিয়েছেন। শিবচন্দ্রের বৃহত্তর দত্তপুকুরে প্রমোদ ভ্রমণের আগমন যেত ইতিহাস সমর্থিত এক অবিস্মরণীয় ঘটনা। এই সুপ্রাচীন সুসমৃদ্ধ জনপদের প্রতি পরমাণুতে হয়েছে ইতিহাসের অসংখ্য উপাদান, রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বৃহত্তর দত্তপুকুরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সুপ্রাচীন অট্টালিকা, মন্দির, মসজিদ, জলাশয়, নদ নদী, বৃক্ষাদি, ধ্বংসস্তূপ সহ অসংখ্য প্রত্নবস্তু। মাটির নিচে লুকিয়ে আছে বিশাল বিশাল বৃক্ষের জীবাশ্ম। জলাশয়ের তলদেশে হদিশ মিলেছে দুর্লভ এবং মহামূল্যবান অসংখ্য দেবদেবীর মূর্তি। রাজা চন্দ্রকেতুর সময়কার পাকা কূপ বা কুয়োর হদিশ পাওয়া গেছে। প্রাচীন নৌ বাণিজ্য কেন্দ্রের, আন্তর্জাতিক বাণিজ্য পথের খোঁজ মিলেছে দুষ্প্রাপ্য ও মহামূল্যবান পুঁথিপত্রের। মধ্যযুগের মঙ্গল কাব্যের রচয়িতা ও অনুলিপিকারদের উদ্ধার হয়েছে বাণিজ্য তরীর ধ্বংসাবশেষ। তথ্য মিলেছে রোমহর্ষক সতীদাহ প্রথা ও এতদ অঞ্চলের জমিদার গাতিদারদের উত্থান পতনের চমকপ্রদ কাহিনী। বাঘে মানুষে লড়াইয়ের রোমহর্ষক কাহিনী সহ আরও অসংখ্য কাহিনী ও ঘটনার ডালি নিয়ে হাজির হয়েছে ইতিহাসে বৃহত্তর দত্তপুকুর। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন এপিসোডে উপস্থাপন করে যাব। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন, এপিসোডগুলো দেখুন, উপভোগ করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।